আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে, আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এটা ছিল আমার সাভারে আসার পরের দিনের ভিডিও। পরের দিন কিন্তু আমি আপুর বাসায় চলে গিয়েছিলাম। এখানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ফুচকা খাওয়ার ভিডিও। ভাগ্নিনাকে নিয়ে একটু চলে গিয়েছিলাম। এর পরের দিন আমি আপুকে নিয়ে চলে আসলাম নতুন একটা ফোন কেনার জন্য। যেহেতু ফোন নিতে সিটি সেন্টারে এসেছি, সেহেতু ভাবলাম যে একটু স্মৃতিসৌধটা ঘুরে যাই। স্মৃতিসৌধ থেকে সিটি সেন্টারের দূরত্ব খুব একটা বেশি না। আর স্মৃতিসৌধ কিন্তু বেস্ট একটা জায়গা সাভারের। এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। আর জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। একমাত্র যারা গিয়েছে তারাই জানবে এটা সম্পর্কে। আসলে সাভার কিন্তু আমার জন্মভূমি, এর জন্য সাভারের প্রতি আমার অন্যরকম একটা টান আছে। এখানে আমার পরিবারের সবাই ছিল, ছোটবেলাটা এখানেই কেটেছে আমার। আর দেখুন, স্মৃতির সাথে আসার পরে দেখলাম একটা ব্রাইড চলে এসেছে এখানে বউ সেজে ছবি তোলার জন্য। আর এই ফুলগুলোর কথা কি বলবো, বিশ্বাস করেন এত বেশি কিউট। আর দাম ছিল মাত্র 100 টাকা করে পিস। আমার বোন তো এতগুলা কিনে নিয়েছে। আমিও ভাবছি বাড়িতে যাওয়ার আগে অনেকগুলো কিনে নিয়ে যাব এখান থেকে। ফুল দিয়ে ঘর সাজাতে কিন্তু অসাধারণ লাগে, তাই না? দেখুন তো কি সুন্দর সূর্যমুখী ফুলগুলা। আমার তো মনে হচ্ছিল সবগুলো এখান থেকে নিয়ে যাই, কিন্তু আমি একটু বাড়িতে যাওয়ার জন্য নেওয়া হয়নি ফুলগুলা। আবার যখন নতুন করে বাসা নিব তখন এই ফুলগুলা কিনে রুমটাকে খুব সুন্দর করে সাজাবো। আমি কিন্তু রুম সাজাতে অনেক বেশি পছন্দ করি। আর ঘরের সংসারের জিনিস কিন্তু আমার ভালো লাগে। আমি একটা টাকা পেলে সেটা দিয়ে কোনো না কোনো একটা সংসারের জিনিস কিনে ফেলি। আর দেখুন, স্মৃতিসৌধের আশেপাশে কিন্তু অনেক দোকান বসে। আর এইগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি কম হয়। স্মৃতিসৌধের সামনে কিন্তু রোড পার হলে পর্যটন আছে, ওখানেও কিন্তু জিনিসের দাম মোটামুটি অনেক কম। আমি ছোটো থেকে ওখান থেকেই কেনাকাটা করি। এই দেখুন, এত সুন্দর চুড়িগুলো। আর এত চুড়িগুলোর দাম হচ্ছে মাত্র 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে। এখানে কিন্তু সব ধরনের চুড়ি আছে, বড়দের ছোটদের। আর এগুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় খুব হাত রাঙাতাম এগুলো দিয়ে। আর স্মৃতিসৌধ আসলে অবশ্যই আমাকে মাথার ফুলটা কিনে দিতে হবে। এই দেখুন, এখানে এসে আরও সুন্দর ফুল পেয়ে গিয়েছিলাম। এই ফুলগুলো আরও বেশি সুন্দর ছিল। এগুলোর দামও 100 টাকা করে পিস ছিল। আমার তো দেখেই মনে হচ্ছিল যে সবগুলো বাড়িতে তুলে নিয়ে যায়, এত সুন্দর হয়। এরপর আমরা স্মৃতিসৌধের ভিতরে ঢুকে গেলাম। আর এই ফুলগুলো আমার অজানা ছিল, আজকে নতুন দেখলাম। ফুলটা অনেক সুন্দর ছিল, এটা অরিজিনাল ফুল। আর এই গোলাপগুলো বিক্রি করছিল 20 টাকা করে। তো আমার ভাগ্নি একটা নিয়ে নিয়েছিল এই ফুলটা। আর স্মৃতিসৌধ কিন্তু আগের মতো এতটা সুন্দর নেই। আগে কিন্তু 16ই ডিসেম্বর আসলে অনেক সাজানো হতো, এখন কিন্তু তেমন একটা সাজানো হয়নি। এইবার কেন যেন দেখলাম যে ফুল গাছও বেশি একটা লাগানো হয়নি। তাও যতটুকু লাগানো হয়েছে অনেক সুন্দর লাগছে। ওয়েদারটা কিন্তু রোদ ছিল না, এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসে নাই। ভিডিওটা একটু ঘোলা এসেছে, অনেক কুয়াশা ছিল ওখানে। আর আমার স্মৃতিসৌধের চাইতে বেশি ভালো লাগে পর্যটনে ঘুরতে, কারণ ওখানে কিন্তু মৃৎশিল্প, ফুল, অনেক ঘর সাজানোর আইটেম পাওয়া যায়। আমি কিন্তু স্মৃতিসৌধ না গেলেও ওই জায়গাটায় খুব যেতে পছন্দ করি। মেয়ে মানুষ বলে কথা, তাই না? মেয়ে মানুষ কিন্তু সংসারের জিনিস কেনা অনেক বেশি পছন্দ করে। আর আমি এই ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু অনেক রাত। আমি রাতের বেলা ভয়েস দিতেই বেশি পছন্দ করি। আর এই দেখুন, ভেলপুরিগুলো আমরা দুজনে মিলে খাচ্ছিলাম, এটা অনেক বেশি মজা ছিল। সাভার স্মৃতির সাথে ঘুরতে আসলে কেউ কিন্তু এই ভেলপুরি খাওয়াটা মিস করবেন না। এখানকার ভেলপুরিটা অন্য জায়গার থেকে আলাদা আর অনেক বেশি টেস্টি। ফুল কিন্তু আমার অনেক বেশি পছন্দ, আমি ফুল খুব ভালোবাসি। আমাকে কেউ একটা ফুল গিফট করলে আমি অনেক খুশি হয়ে যাই। আমার ভাগ্নি ফুলটা ও আমাকে দিয়ে দিয়েছিল। এই দেখুন, এত বড় একটা ফুলের টব মাত্র 350 টাকা দিয়ে নিয়েছে। কি আপনাদের কি বিশ্বাস হয়? না, আসলেই সত্যি এইটা অনেক বড় ছিল। আমার ছবির ক্যামেরায় পুরোটা আসে নাই। আর এই সব দোকানগুলোয় ভিডিও করতে আমার একটু আনইজি লাগে, না হলে আমি সবগুলো ফুল আপনাদের ভিডিও করে সুন্দর মতো দেখাতাম। ওনারা বলেছিল যে ভিডিও করেন, সমস্যা নেই। তারপরে আমার একটু লজ্জা লাগছিল। এরপরে ভাগিনাদের নিয়ে সেই নাগরদোলায় চড়তে চলে এলাম। আমি কিন্তু নাগরদোলায় চড়তে একদমই ভয় পাই না, চড়ি নেই, ওদেরকেই চড়ানো হয়েছে। যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সকালে খেয়ে বের হয়েছি, সারাদিনে আমাদের তেমন একটা খাওয়া হয়নি, হাবিজাবি খেয়ে পার করেছি। এর জন্য আমরা দোকানে চলে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য। কি বলবো রে ভাই, এই বিরিয়ানিগুলো এত বাজে ছিল, একদমই টেস্ট নয়। নবীনগর গেলে আপনারা ভুলেও দোকান থেকে বিরিয়ানি খাবেন না, এদের কোয়ালিটি একদমই বাজে ছিল। কিন্তু এই ফাস্ট ফুডের দোকানগুলোর খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল।
আর আমি পল্লী বিদ্যুৎ আসলে অবশ্যই এই ফাস্টফুডের দোকান থেকে খাবার খাই। আর আপনারা সবাই জানেন পল্লী বিদ্যুতের এই ফাস্টফুডের দোকানগুলোর খাবার কী পরিমাণ মজা, আর দামও অনেকটা কম। এখানে হাঁসের মাংস, চুই ঝাল, গরুর কালাভুনা সব আছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।